আমি এখানে কারা কারা মাদক কারবারি করে ওদের নাম জানি, এবং আপনার যারা চাঁদাবাজি করে ওদের নাম জানি। আমি ওদের নাম বলে কি আপনাদেরকে চেনা দেওয়া ভালো হবে না লজ্জা না দেওয়া ভালো হবে? চিনে দিলে ভালো হবে, নাম বলে দিলে ভালো হবে। উপজেলার মেরু ও বড় মেরু এলাকার মাদক কারবারিদের নামের তালিকা: কবির হোসেন ইয়াবা এবং গাঁজা ব্যবসার মূল হোতা। কবির হোসেনের বাপের নাম হলো রুল আমিন। কবির হোসেনের একটা পরিচয় হলো আমাদের বিএনপি সভাপতি শফিক ডাক্তারের শালা। তাহলে ছবি রাখতে হবে এটা কি সাথে জড়িত কিনা সেটাও আমাদেরকে ভেবে দেখতে হবে। তারপরে আসেন সাইফুল ইসলাম ইয়াবা সালামদার, তার মাধ্যমে কবি সংগ্রহ করে পিতা মজিবুর রহমান। 3 নারায়ণ ইউনিয়ন, 3 নম্বর শুভমিয়া কবির থেকে নিয়ে মুসা কারবারিদের কাছে পৌঁছায়। পিতা নুরুল ভূঁইয়া ধনী, ফার্মেসি ধনীর ছেলে। ফার্মেসি ধনী বিএনপি থেকে 2বার বহিষ্কার হয়েছিল। আমি যাদের নাম বলছি এরা সবাইকে দোষী, আমি সর্বনা নিশ্চিত না, আপনারা বিচার বিবেচনা করবেন। হাবিল হলো পিতা আবুল হোসেন, হাবিবুর রহমান হলে সে হলো পিতা হাসান, জয়ী উস্তা ব্যবসায়ী পিতা সুলেমান, মনোয়ার সাইফুলের সহযোগী পিতা জয়নাল। আমাদের বিএনপি সেক্রেটারি জয়নাল না তো? মনোয়ার পিতা জয়নাল। আরিফ সাইফুলের সহযোগী পিতা জাকির হোসেন। এটা কোন জায়গায় ছবিটা একটা সবার জাকির লাগে? শিয়াম তুষারি ক্রেতা পিতা সুলেমান আনসার, মুসলিম আনসার। নূর আলম পিতা অজ্ঞাত। শ্বশুরের নাম পাওয়া গেছে শুকুর কাকুরান্দার। নূর আলম পিতা মির্জা হোসেন। হাবিবুর ইয়াবা ব্যবসায়ী পিতা হাসেম কাজী। মহিউদ্দিন পিতা সেকান্দর কসাই। এই বাবলুকে যেখানে পাবেন সেখানে ধরবেন, আমি আপনাদের সাথে আছি। তারপর আছে রাজীব গুন্ডা ড্রাইভিং করতো, ড্রাইভিং ছেড়ে দিয়ে এখন একটা কাজে নামছে। রাজীব চিনেন নাকি? আমি কি? তারপর আছে রাজীব গুন্ডা ড্রাইভিং করতো, ড্রাইভিং ছেড়ে দিয়ে এখন একটা কাজে নামছে। রাজীব চিনেন নাকি? আমি কি ঠিক বলতেছি না বেটি করছে? তারপর আছে যে আমাদের ছবি ডাক্তারের শালা হয় জাকির, সুন্দর জাকির এগুলো 1 নম্বর দৃষ্টি, এগুলো কিন্তু বহিষ্কৃত। এরকম আরো কয়েকজন আছে, আর এগুলো তো নাম বললাম। কথা বলছেন? আপনারা যেগুলো জানেন সেগুলো আমাকে জানাবেন, এবং আমি দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করবো দলকে বাঁচানোর দায়িত্ব আপনাদের, সরকারের ইজ্জত রক্ষা করার দায়িত্ব আপনাদের, আমাকে জনগণ ভোট দিয়েছে আমার সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। তারেক রহমান বহু কষ্ট করে সরকার পরিচালনা করছে, একটা টাকা নাই দেশে। আওয়ামী লীগ সব টাকা নিয়ে গেছে, সকল টাকা চুরি করে তারা দেশে পাঠা চলছে। এই শূন্য হাতে 17 বছর পর দেশে এসে তারেক রহমান আজকে দেশে হাল ধরেছে, অনেক শান্তি শৃঙ্খলা এখন বজায় করতে যাচ্ছে। এই অবস্থা যদি আপনারা সাহায্য না করেন, নেতা কর্মীরা সাহায্য না করেন, প্রধানমন্ত্রী যে ইমেজ, সেই ইমেজ রক্ষা করতে হবে আপনাদের এই সহযোগিতার মধ্যে। আপনারা দিয়েছেন এই সন্ত্রাসীদেরকে নামার জন্য। এটাকে শুধু মেরেও নয়, এটাকে দিঘিনালা জামতলী যেখানে পাওয়া যায় এটাকে সেখানে করতে হবে। জামতলীর একটা গ্রুপ আছে, এখানে স্লোগান দিতে একটু আগে আমি যা সমাবেশী বাসায় গেছে ওদের নামটা আরেকদিন বলবো।
গ্রাম পুলিশ 7 জন 8 জন 9 জনের একটা গ্রুপ আছে, তারা এক গাড়িতে 9,000 10,000 টাকা উঠায়, 5,000 টাকা উঠায় এক গাড়িতে। এদেরকে এদেরকে আপনার কি করতে হবে, ঠেকাতে হবে। ঠেকানোর দায়িত্ব আপনাদের সামনে।